হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সত্যি বলতে কি, আজকে আমার অনেক দিনের একটা ইচ্ছা পূর্ণ হতে চলেছে। তবে কি ইচ্ছা সেটা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। কিন্তু অনেক দিনের আমার ইচ্ছা ছিল, তো মসজিদে যখন জামাতের লোক আসে অনেকেই দেখেছি আমি, তারা সবাই রান্না করে দেয়। তো আমারও অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ওদেরকে রান্না করে দেব, তবে সেটা আমি আমার নিজের টাকা, মানে আমি নিজে কিছু টাকা ইনকাম করব, তারপরেই কিন্তু করব। যে কোনো কাজ আমি সবসময় চেষ্টা করি নিজে কিছু টাকা ইনকাম করে তবে সেই কাজটা করার। ফাইনালি আজকে যে এই রমজান মাসে পূর্ণ হচ্ছে, এটা আমি কখনো ভাবতে পারিনি যে এটা মানে এই মাসেই সম্ভব হবে বা আমি করে উঠতে পারবো। সব কিছু আল্লাহরই ইচ্ছা, আমার নিজের ইচ্ছায় কিছু হবে না। আল্লাহ চেয়েছেন সেটাই হচ্ছে। অনেকেই আছে টাকা দিয়ে দেয়, আমাকেও অনেকে বলেছে যদি না তুমি রান্না করতে পারো তাহলে তুমি টাকা দিয়ে দিতে পারো, তবে আমার মনে হয়েছে আমার রান্না করে দেওয়াটাই ভালো হবে। কেন বলেছে সেটাও তোমাদেরকে বলি। কারণ এখন তো রমজান মাস, আর যেহেতু আমি রোজা করেছি, কারণ আমি একা হাতে সব কিছু করবো, ভাবছি হয়তো আমি পারবো না, যার জন্য এই কথাটা বলেছে। তবে আমার কাছে 100 জনের রান্না করা আমার মনে হয় কোনো ব্যাপার না, কারণ রান্না করতে আমি ভীষণই ভালোবাসি। ওনারা এসছে 10 জন, মানে রাত্রে রান্না হবে আবার ভোরে, দুটোই রান্না কিন্তু দেওয়া হবে। আজকে কী কী মেনু রেখেছি সেটা তোমাদেরকে বলে দিই। চিকেন কারি করব, আর করব মুগের ডাল, বাঁধাকপির তরকারি। আমার সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি। চিকেনগুলো দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, চিকেনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। ওদিকে তো আলুটা ভাজা হচ্ছে। চিকেনের মধ্যে আগে নুন হলুদটা মাখিয়ে নিলে কি হয় বলো তো, হলুদের জন্য চিকেনের কালারটাও ভালো আসবে, মানে সাদা টাইপের হবে না, আর নুনগুলো ভালোভাবে কিন্তু চিকেনের মধ্যে ঢুকে যাবে। আলুগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি চিকেনগুলো ভেজে নেব। তো কারা কারা এইভাবে চিকেন কারি খেতে ভালোবাসো অবশ্যই তারা কমেন্টে জানাবে। আমার কিন্তু এইভাবে চিকেন কারিটা ভীষণই খেতে ভালো লাগে, যার জন্য আমি এইভাবে করি। পুকুরের ওপারে দেখছো না যে নারকেল গাছটা কাটা হচ্ছে, ওই নারকেল গাছটা ঝড়ের সময় মাথা ভেঙে পড়ে গিয়েছিল, তবে সেই থেকে কাটা হয়নি, সেরকম লোক পাওয়া যায়নি। আজকে ওই জন্য গাছটা কেটে দেওয়া হচ্ছে। নারকেল গাছের গোড়াটা যেহেতু খারাপ হয়ে গিয়েছে, কখন কার ঘাড়ের উপরে গিয়ে পড়ে তার তো কোনো ঠিক নেই। তার থেকে আগে থেকেই কেটে দেওয়া ভালো, ওই জন্য কেটে দেওয়া হলো। চিকেনগুলো সব ভাজা হয়ে গিয়েছে। চিকেন আর আলুটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি বাঁধাকপির তরকারিটা এই কড়ার মধ্যে বানিয়ে নেব, কারণ চিকেন কারিটা কড়ার মধ্যে হবে না, হাঁড়িতে বানাবো। এবারে বাঁধাকপির তরকারিটা বানিয়ে নেব, তার জন্য দিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, আদা রসুন পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আলু দিয়ে দিয়েছি। এবারে আলুটাকে কষিয়ে নেব।
এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি। কালকে আর আজকে দুদিন খুবই ব্যস্ত আছি, যার জন্য তোমাদেরকে এক্সট্রা কিছু রেসিপি আমি শেয়ার করতে পারছি না। বুঝতেই পারছো একটু ব্যস্ততার মধ্যেই দিন চলছে। আর যেহেতু এখন রমজান মাস, আর তো এক্সট্রা সময়ও পাওয়া যায় না যে এক্সট্রা কিছু বানাবো। যেহেতু আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করি, তার জন্য এই ভিডিওগুলো শেয়ার করা। তোমরা যেহেতু এখন আমার বন্ধু হয়েছো, তো আমার প্রত্যেকটা আশা বা ইচ্ছা সব কিছুই তোমরা জানতে পারবে। আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, যেহেতু তোমরা আমার বন্ধু হয়েছো, আমি সব সময় চাই আমার সামর্থ্য অনুযায়ী আমি সবাইকে হেল্প করব বা করে থাকি। তবে আরও অনেক ইচ্ছা আছে, দেখা যাক আল্লাহ কবে আমার ইচ্ছাগুলো পূরণ করে, সেগুলো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু আমার জন্য একটু দোয়া করো। কথা বলতে বলতে দেখো এদিকে বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আজকে কিন্তু আমি ভীষণই বিজি, কারণ এই রান্না হয়ে যাবার পর আমাদেরও বাড়িতে ইফতারির জোগাড় করতে হবে, প্লাস তার সাথে থাকছে রান্না। কারণ ওনাদের রান্নার সঙ্গে আমাদের রান্নাটা করছি না, ওনাদের আলাদাই রান্না করে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবারে নামিয়ে নেব। এই পর্যায়ে আমি নামিয়ে নেব, কারণ একটু ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আর একটু শুকিয়ে যাবে। আর কিন্তু 2 চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি বাঁধাকপিতে। এবারে চিকেন কারিটা বানিয়ে নেব, তার জন্য হাঁড়িটা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এইগুলোকে একটু ভেজে নিলাম। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবারে আদা রসুন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এবারে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব আলুটা আগে কষিয়ে নেব, তারপরে চিকেনটা দিয়ে কষিয়ে নেব। এবারে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে কষিয়ে নেব। আগে কেন বলো তো তরকারিগুলো করে নিচ্ছি, ভাতটা একটু গরমই থাকবে, ভালো হবে। কারণ ইফতারটা করার পর কিন্তু আমি চাইছি ভাতটা বসাবো, কারণ এইগুলো রান্না করতে করতে ইফতারের সময় হয়ে আসবে। আর তাও বা গেল কি বলো তো, ভেবেছিলাম যে মানে রাত্রে রান্না করবো ইফতারের পর, কিন্তু আকাশের ওয়েদারটা তেমন একটা ভালো না, মেঘলা আকাশ, ঝোড়ো বাতাস বইছে। ভাবছি যে যদি বৃষ্টি এসে যায়, ঝড় আসে, আবার ইলেকট্রিক চলে গেলে তখন কি করে কি করব।
ভাবছি যদি ঝড় ওঠে আর কিছু যদি এসে তরকারির মধ্যে পড়ে যায় তখন তো নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি আল্লাহকে বেশি বেশি করে ডাকছি, আল্লাহ গো যেন না এসব কিছু না হয়, আমার যেন রান্নাটা ঠিকঠাক মতো কমপ্লিট হয়ে যায়। যদি বৃষ্টি বা ঝড় কিছু হয় যেন সন্ধ্যার পরে মানে রান্নার পরে যেন হয়, ওদের কাছে পৌঁছে দিয়ে আসতে পারলে তবে যেন শান্তি হয়। এদিকে তরকারি ভালো করে কষিয়ে দেখো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। দেখো সন্ধ্যাও হয়ে এসছে, তরকারি হয়ে গিয়েছে। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, তরকারিটা নামিয়ে নেব এবারে। ভাতটা বসিয়ে দিয়ে আমি এবারে ফ্রেশ হয়ে নেব। ইফতারের সময়ও হয়ে এসছে, ইফতার করতে করতে এদিকে ভাতটা হয়ে যাবে। সব শেষে বানিয়ে নেব মুগের ডালটা। এদিকে মুগের ডালটাও বানানো হয়ে গিয়েছে। বাঁধাকপির তরকারি, মুগের ডাল, চিকেন কারি, সাদা ভাত। আজকে আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।